কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক, সাবেক জেলা ও দায়রা জজসহ ৫ জনের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলার চার্জ গঠন হবে আগামী ১ জুলাই। সকালে শুনানি শেষে নতুন করে এই দিন ধার্য করলেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত। এ সময় সাবেক জেলা প্রশাসক ও সাবেক জজসহ ৫ আসামি আদালতে হাজির ছিলেন। তাদের জামিনের মেয়াদও ১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলার চার্জ গঠনের শুনানি উপলক্ষে সকালে চট্টগ্রামের আদালতে হাজির হন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ ৫ আসামি। আসামি পক্ষের করা জামিন আবেদনের প্রেক্ষিতে ১ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ। একই দিন চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। আসামের উপস্থিতি আগে জামিনে ছিলেন, তাকে উপসাথে জামিন মঞ্জুর করে এবং আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। আমরা দুদক পক্ষে চার্জের জন্য রেডি ছিলাম, কিন্তু বিজ্ঞ আদালতে আসামি পক্ষে সময় আবেদন করায় আগামী ১/৭ তারিখে ১/৭/২০২৫ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রাখেন। মামলার অন্য আসামিরা হলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মুস্তাক আহমেদ চৌধুরী, স্টেনোগ্রাফার জাফর আহমেদ এবং জেলা প্রশাসনের নাজির স্বপন কান্তিপাল। শুনানির সময় এরাও আদালতে হাজির ছিলেন। বাদী এবং আইনজীবীর স্বাক্ষরগুলি জালিয়াতির মাধ্যমে অর্ডারশিট চেঞ্জ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে মোট ৫ জন আসামিকে তদন্তকারী কর্মকর্তা জনাব রিয়াজউদ্দিন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন দাখিল করলে আজকে মামলাটি বিজ্ঞ বিচারিক আদালত মাননীয় স্পেশাল জজ আদালতে বদলি হয়ে আসে। ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ২৩ কোটি টাকা আত্মসাতের মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতির মাধ্যমে নিজের নাম কেটে দেওয়ার অভিযোগে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিন সহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা কায়সারুল ইসলাম চৌধুরী। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।